আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই গরমের কারণে যদি কাহার জ্বর হয় তো মেরা মুহতারাম হাজরিন, এই জ্বর ভালো হওয়ার জন্য, জ্বর থেকে আরাম পাওয়ার জন্য, জ্বর থেকে আরোগ্য লাভ করার জন্য, জ্বর ভালো হওয়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমল এবং ওজিফা লিখে দিয়েছেন আমাদের জন্য, সেই শেফা অর্জন করার জন্য। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বর হইতে আরোগ্য লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা লিখে দিয়েছেন সূরা আরাফের 201 নম্বর আয়াত। সূরা আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জ্বর, গরমের কারণে যে জ্বরগুলো হচ্ছে, আমাদের এই জ্বর থেকে আরোগ্য লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়তে বলেছেন। রব্বুল আলামিন গরমের মতো কারণে জ্বরান্ত রোগীকে এই দোয়া পড়িয়া ঝারিয়া কিংবা চীনা মাটির তন্দুরিতে লিখিয়া ধুইয়া খাওয়াইলে খোদার রহমতে আরাম হইয়া যাইবে ইনশাআল্লাহ, সেই জ্বর ভালো হয়ে যাবে। তো মেরা মুহতারাম হাজরিন, এই গরমের কারণে যে জ্বরগুলো হচ্ছে, ভাইরাস জ্বর, সেই ভাইরাস জ্বরের কারণে এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ে রুগীকে ফু দিবেন এবং ফু দেওয়ার পাশাপাশি মাটির তন্দুরিতে লিখিয়া ধুইয়া খাওয়াইলে খুদার রহমতে সেই জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে সূরা আরাফের 201 নম্বর আয়াত। তো সেই দোয়াটা মনোযোগ দিয়ে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তো এইটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ওজিফা এবং আমল। মেরে মুহতারাম হাজরিন, এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলা, গুরুত্বপূর্ণ আমলগুলা এবং দোয়াগুলা, ওজিফাগুলা জানার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলা আপনাদেরকে জানাচ্ছি। সেই জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের পাশে থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের প্রত্যেকের নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেক। প্রত্যেকের মনের আশাগুলা কবুল আর মঞ্জুর করে দেখ। আপনাদেরকে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।